মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সাধারণ মানুষের উপর জমি মাফিয়াদের অত্যাচার সেভাবে বন্ধ হয়নি। আগ্নেয়াস্ত্র, লাঠি, ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত হিলভিউ এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজ হয়েছে ভাইরাল। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র, লাঠি, ডান্ডা নিয়ে 40 থেকে 50 জন একটা বাড়িতে হামলা করছে, বেধড়ক মারধর করছে বাড়ির সদস্যদের। উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া বলে অভিযোগ। মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা আসানসোল পুর নিগমের 76 নম্বর ওয়ার্ডের হিলভিউ এলাকাতে বিগত কয়েকদিন যাবৎ চলছিল এই তাণ্ডব। শান্তপ্রিয় এলাকা হিলভিউর মানুষ ভয়ে আতঙ্কে কয়েকদিন কোথাও কিছু অভিযোগ জানতে পারেনি। তারপরে সাহস করে হীরাপুর থানায় তারা তাদের পাড়াগত যে কমিটি রয়েছে তার পক্ষ থেকে একটি অভিযোগ জানায় লিখিত আকারে। পাশাপাশি মন্ত্রী মলয় ঘটককে সমস্ত বিষয়টি জানায়। মন্ত্রী মলয় ঘটক ওই পাড়ায় গিয়ে পাড়ার সাধারণ মানুষদের নিয়ে একটি বৈঠক করেন। তাদের কাছ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখার পর তিনি পুলিশ ও প্রশাসনকে বিষয়টি জানান এবং তিনি পুলিশকে বলেন যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে বা তাণ্ডব চালাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা যেন নেওয়া হয় এবং জেলা শাসককে নিজের প্যাডে চিঠি লিখে জানান এই জমি মাফিয়ারা যে জমিগুলো নিজের নাম করে নিয়েছে তা নিয়ে তিনি তদন্ত করুন এবং হেলথ সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি সরকার বেছে রেখেছে সেই জায়গাটি কিভাবে তারা নিজের নামে নথিভুক্ত করে নিল সেই বিষয়েও তদন্ত করে দেখুক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও আতঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন। তবে যেভাবে কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছিল জমি মাফিয়ারা তাতে এলাকায় থাকা বড় বড় ব্যবসায়ীরা কি করবেন কিচ্ছু ভেবে উঠতে পারছিল না। এখন দেখার পুলিশ ওই অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, না তারা এইভাবেই তাণ্ডব চালিয়ে যাবে এসব এলাকায়। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে, বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা, লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি, বন্দুক এই সমস্ত ছিল। তো আমি এত বছর এই পাড়ায় এসছি, আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি 27 বছর, কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি। মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়। মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না, কিভাবে বলবো। তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যখন জানতে পারলাম, তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই। সবাই, অনেক বউয়েরা পাড়ার এবং মেয়েরা, বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম, এত ভীত হয়ে গেছিলাম আমরা। তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন, নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই, অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে।